রমজানে কেউ যদি মারা যায় তার সাথে কবরে কি কি করা হবে? যখন একটা মানুষ রমাদান আল কারিমে মারা যায়, আমাদের ভিতরে অনেক মানুষ এই কথাটা বলতে থাকে, যেহেতু সে রমাদান কারিমে মারা গিয়েছে, খুব সুন্দর একটা মাসে মারা গিয়েছে, তার কবরের হিসাব হবে না, তাকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। এরকম একটা কথা আমাদের সমাজের ভিতরে প্রচলিত আছে, বা আমাদের মতো কিছু মানুষও এই কথাগুলো মানুষকে বলতে থাকে, ভুল ধারণা মানুষকে দিতে থাকে। দেখেন, রমজান আল কারিম যখন আসে তখন এটা অবশ্যই বরকতের মাস, কারণ এটা কোরআন নাজিলের মাস, আর এই মাসে মানুষকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করেন, পবিত্র করেন, তাকওয়া অর্জনের মাস এই মাসটা। তো এই মাসে যদি কেউ মারা যায়, কবরে তার আগেও যেমন সওয়াল জবাব হতো, এই রমাদান আল কারিমে যদি মারা যায় তারপরেও তাকে এই সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে। সওয়াল জবাবের বিপরীত কেউ যেতে পারবে না। হয়তো রমাদান আল কারিমের খাতিরে কিছু ছাড় দেওয়া হয়, তবে এরকম কোনো কথা বলা হয় নাই হাদিস এবং কোরআনে যাকে টোটালি একেবারে মুক্ত করে দেওয়া হবে রমজান আল কারিমের ভিতরে, তো এরকম কোনো কথা বলা হয় না। সুতরাং আপনারা এরকম যেন না হয় যে রমজান কারিম পাচ্ছেন, যে পাওয়ার পরে মারা গিয়েছে, মানুষজন একেবারে হাত ছেড়ে বসে আছেন যে রমজান কারিম গেছে তো মারা গিয়েছে, তার তো কবরে কোনো আযাব হচ্ছে না, সুতরাং আমাদের তো তার জন্য কিছু করার নাই। তো সুতরাং যে মানুষ গিয়েছে সে কিন্তু সেখানে যাওয়ার পরে কোনো সোয়াব কামাই করার মতন সেরকম শক্তি নেই। আপনি যদি এখানে বসে বসে একবার সুবহানাল্লাহ পড়েন, তাহলে আপনি কিন্তু সোয়াব পাচ্ছেন। কিন্তু সে যদি একবার নয়, যদি কোটি কোটি বারো বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, খতমের পর খতম কোরআন পড়ে, তারপরে কিন্তু সে সেই জায়গায় বসে সোয়াব কামাই করবে না। বা একটা মানুষ যখন মারা যাবে, তার সমস্ত আমলের দরজা কিন্তু সেখানেই বন্ধ হয়ে যাবে। সুতরাং যতদিন দুনিয়ার জমিনের ভিতরে আছেন, ততদিন আপনারা নেক আমল করে যান, ততদিন আপনারা একটু সোয়াব কামাই করে যান। পরবর্তীতে যেহেতু আপনার ওইখানে সারা জীবন থাকতে হবে, সেই জায়গায় যাওয়ার আগে কিছু পাথেও আপনারা অর্জন করে যান। আমরা যখন গ্রামের বাড়িতে যাই বা কোথাও বেড়াতে যাই 3 দিন 5 দিন 7 দিনের জন্য, দেখবেন কত ব্যাগপাতি বা বহুত আগে থেকে আমরা প্ল্যান প্রোগ্রাম করতে থাকি, এতগুলো টাকা লাগবে, এতগুলো জামা কাপড় নিতে হবে, ওই জায়গায় একদিন থাকবো, ওই জায়গায় একদিন থাকবো, এই জায়গাগুলো দেখবো, এরকম বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম কিন্তু আমরা করতে থাকি। কিন্তু প্রিয় ভাই আমার, যেই জায়গায় আপনি অনন্তকাল থাকবেন, অসীম থাকবেন, সেই জায়গার জন্য কি আপনি কোনো প্ল্যান প্রোগ্রাম করেছেন? সেই জায়গার জন্য কি আপনি কিছু পাথেও অর্জন করেছেন? কেন অর্জন করেন নাই? সেই জায়গায় তো আপনাকে থাকতে হবে, সেই জায়গায় তো সেই জায়গা ছাড়া তো আপনার কোনো উপায় নাই। সুতরাং রমজান মাসে মারা গেলেই যে সে জান্নাতে চলে যাবে, তার কোনো হিসাব হবে না, এরকম কোনো কথা নাই। সুতরাং যখনই আপনি মারা যান না কেন, মারা যাওয়ার আগে আপনাকে প্রস্তুতি গ্রহণ করে এরপরে কবরের ভিতরে যেতে হবে, তা না হলেই কিন্তু আল্লাহ তাআলার ধরা থেকে আপনি